আসসালামু আলাইকুম। আমরা এখন চ্যাপ্টার 1 এর एग्जांपल 9 করব, যেখানে বলা আছে মূলবিন্দু হতে ধ্রুবক এ দূরত্বে অবস্থিত সকল সমতলের আংশিক অন্তরক সমীকরণ নির্ণয় করো। যেহেতু আমাদের এখানে সমীকরণটা নাই, সমীকরণ আমরা ধরে নিলাম মূলবিন্দু হতে এ দূরত্বে অবস্থিত সকল সমতলের সমীকরণ এটা lx + my + nz = a। এটাকে আমরা একটা নাম সমীকরণ দেই। এই সমীকরণ সাপেক্ষে আবার সমতলের দিক কোসাইন কি হবে? l² m² + n² = 1। এটা আমরা মান ধরে নিই 2। সমীকরণকে x ও y সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করি। তাহলে কি হবে? এখানে থাকবে l, এখানে 0, এখানে কি থাকবে n del z by del x = 0। এটাকে আমরা কি লিখতে পারি? l plus n del z by del x এর মান কি? p = 0। এটাকে আমরা কি লিখতে পারি? l - np। আবার যদি y এর সাপেক্ষে করি তাহলে কি হবে? এই মানটা 0, m plus n del z by del y = 0। এখান থেকে কি মান আসবে? m plus n del z by del y এর মান কি? q। এগুলো আমরা আগেই বলেছি, পূর্ব ক্লাসগুলো যারা করেননি এখনো তারা করে নেবেন। m - nq। এই যে দুইটা মান আমরা পেলাম, এই দুইটা মান যদি আমরা দুই নং নিয়ে বসাই তাহলে কি হবে? সমীকরণ 2 হতে মাইনাসের np হোল স্কয়ার মাইনাসের nq হোল স্কয়ার প্লাস n² = 1, n² p স্কয়ার n² q স্কয়ার n² = 1। n² যদি আমরা কমন নিই তাহলে কি হবে? p স্কয়ার q স্কয়ার প্লাস 1 = 1। যদি আমরা এই মানটা এদিক সরাই দিই তাহলে কি হবে? n² = 1 বাই p স্কয়ার q স্কয়ার প্লাস 1। তারপর যদি আমরা এইখানে আসি, যেহেতু আমাদের জায়গা কম, n সমান কি পাবো? এই স্কয়ারটা এর পাশে গেলে রুট হয়ে যাবে। রুট মানে কি? পাওয়ার হাফ। তাহলে হবে 1 বাই p স্কয়ার q স্কয়ার প্লাস 1। এখানে পাওয়ার হাফ দেওয়া মানে কি? 1ই, এখানে পাওয়ার হাফ। এটাকে আমরা কি লিখতে পারি? p স্কয়ার q স্কয়ার প্লাস 1। এই পাওয়ারটা যখন উপরে যাবে তখন কি হবে? সূচকের নিয়ম অনুযায়ী হাফ হয়ে যাবে। প্লাস nz = a। এখান থেকে যদি আমরা n কমন নিই তাহলে কি হবে? z আগে আসবে, মাইনাসের qy মাইনাসের px = a। n যদি আমরা ওই পাশে পাঠাই দিই তাহলে কি হবে? z minus qy minus px = a by n। এখন এখানে যদি n এর মান বসাই দিই তাহলে কি হবে? n এর মান কি ছিল? এই যে এটা p স্কয়ার প্লাস q স্কয়ার প্লাস 1 মাইনাসের হাফ পাওয়ার z। এই দুইটা মান যদি আমরা ডান পাশে সরাই দিলে কি হবে? px প্লাস qy প্লাস এই মানটা যদি আমরা উপরে নিয়ে আনি তাহলে আবার মাইনাস থেকে প্লাস হয়ে যাবে, a ইন্টু p স্কয়ার q স্কয়ার প্লাস 1 পাওয়ার হাফ। এই হচ্ছে আমাদের আংশিক অন্তরক সমীকরণ। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই করে নেবেন বাকি ভিডিওগুলো পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।